মুভিটির শুরুতেই আমরা একটি গেমের সিন দেখতে পাই, যে গেমের নাম হলো ফ্রি সিটি। ফ্রি সিটি রাখার কারণ হলো এই সিটিটি সকলের জন্য ফ্রি, অর্থাৎ যে কোনো প্লেয়ার এই সিটিতে এসে যা খুশি করতে পারত। এই গেমের রুলগুলো খুবই সিম্পল ছিল, আর সেটি হলো গেমের ভিতর কিছু ফিক্সড গেমিং ক্যারেক্টার অর্থাৎ রোবট থাকবে, যাদেরকে আমরা বট বলেও চিনি। আর এই বটদের সাথে যারা রিয়েল প্লেয়ার আছে তাদের কিছু মিশন থাকবে, যে মিশনগুলো পূরণ করলে বিভিন্ন রকম রিওয়ার্ড পাওয়া যাবে, আর এই রিওয়ার্ডের মাধ্যমে সকলের লেভেল আপ হবে। এই গেমের একটি বটের নাম ফ্রি গাই, আর তাকে নিয়েই এই পুরো মুভিটি তৈরি করা হয়েছে। যেহেতু ফ্রি গাই একটি গেমিং ক্যারেক্টার ছিল, তাই তার প্রতিদিনের কাজগুলো ফিক্স ছিল। সে সকালবেলা ঘুম থেকে উঠতো এবং উঠে তার মাসির সাথে কথা বলতো। এরপর সে তার আলমারি থেকে ড্রেস পরতো, যেখানে তার সবগুলো ড্রেসই সেম কালারের সেম ড্রেস ছিল। তারপর সে বাসা থেকে বের হতো ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে, কেননা সে একটি ব্যাংকে জব করে। আর ব্যাংকে যাওয়ার পথে সে একটি কফি শপ থেকে কফিও খেত। এরপর যখন সে ব্যাংকে পৌঁছাতো, তখন সেখানে অনলাইন প্লেয়ারেরা তাদের মিশন পূরণ করতে আসতো, আর ওই মিশনটি ছিল ব্যাংক লুট করার। প্লেয়াররা যখন ব্যাংক লুট করতো, ওই টাইমে গাই এবং তার একটি ফ্রেন্ড, যে ওই ব্যাংকেরই সিকিউরিটি গার্ড, তারা একসাথে মাটিতে শুয়ে গল্প করত। তাদের দেখলে বোঝাই যেত যে এটি তাদের সাথে প্রতিদিন ঘটে থাকে। এরপর সিন চেঞ্জ হলে আমরা একটি প্লেয়ারকে দেখতে পাই, যার কাছে মিলি নামক একটি ফিমেল ক্যারেক্টার আসে কিছু ফাইল নেওয়ার জন্য। সে ফাইলগুলো নিয়ে নিজের মিশন পূরণ করার জন্য অন্য কোথাও চলে যায়, আর সেখানে গিয়ে তার দেখা হয় গাইয়ের সাথে। ফ্রি গাই প্রথমবারের মতো মিলিকে দেখে এক নজরে তার দিকে তাকিয়ে থাকে, যেটি দেখে আমরা বুঝতে পারি ফ্রি গাই ওই ফিমেল ক্যারেক্টারটির প্রেমে পড়ে গিয়েছে। কিন্তু এখানে তার সাথে থাকা তার বন্ধু বলে ওই মেয়েটি একটি সানগ্লাস পরে আছে, এর মানে হলো সে একজন রিয়েল প্লেয়ার, আর আমরা হলো সাইড ক্যারেক্টার, অর্থাৎ আমরা রোবট। তাই আমাদের কোনো প্লেয়ারের সাথে কথা বলার চেষ্টা করেও লাভ নেই, কেননা তারা আমাদের সাথে কথা বলবে না। কিন্তু ফ্রি গাই এসব কোনো কথা কানে না লাগিয়ে ওই মেয়েটির পিছিয়ে পিছিয়ে যেতে শুরু করে। কিন্তু হঠাৎ করে সে ট্রেনে অ্যাক্সিডেন্ট করে বসে, আর তার গেম ওভার হয়ে যায়। এরপর আমরা বুঝতে পারি যে ওই ফিমেল ক্যারেক্টারটির রিয়েল প্লেয়ারের নামও মিলি ছিল, যে আসলে এই গেমের ডেভেলপারদের ভিতর একজন। আর তার এই গেমের ভিতরে টাইম কাটানোর পিছনেও একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল, আর যেটি হলো এই গেম থেকে কিছু সিক্রেট ফাইল কালেক্ট করা। কেননা এই গেমটি তাদের ডেভেলপ করা হলেও তাদের সাথে অন্যায় করা হচ্ছে। মিলি তার একজন পার্টনারের সাথে মিলে এই গেমটি ডেভেলপ করেছিল, আর সেই পার্টনারের নাম হলো কিস। গেমটি ডেভেলপ করার পর তারা সুনামি নামক একটি কোম্পানির কাছে গেমটি বিক্রি করে, কিন্তু সুনামি কোম্পানি বলে এই গেমটির মাধ্যমে মার্কেট থেকে প্রফিট কালেক্ট করা পসিবল না, এই গেমটি রিলিজ করলে তাদের লসে পড়তে হবে। কিন্তু ভিতরের কাহিনী ছিল অন্য। কোম্পানির যে মালিক ছিল সে ছিল খুবই চালাক এবং ধোঁকাবাজ। যাতে মিলি এবং মিলির পার্টনারকে গেমের কোনো প্রফিটের ভাগ না দেওয়া লাগে, তাই সে এই গেমটি নিজের নামে লঞ্চ করেছে, এবং মিলি এবং তার পার্টনারকে বলেছে এই কোম্পানি তাদের গেম লঞ্চ করবে না। কিন্তু যেহেতু মিলি এবং তার পার্টনার মিলে গেমটি বানিয়েছে, তাই তাদের সন্দেহ হয় যে হয়তো এই গেমের ভিতর তাদের কোড ইউজ করা হয়েছে, এবং এই গেমটি তাদেরই ডেভেলপ করা, শুধু কিছু মডিফাই করা হয়েছে গেমটিতে। আর এটি প্রমাণ করার জন্যই মিলি এই গেমের ভিতর যে কিছু ফাইল কালেক্ট করার চেষ্টা করে। এরপর সিন চেঞ্জ হয়, আর আমরা তার পরের দিনের সিন দেখতে পাই, যেখানে প্রতিদিনের মতো ফ্রি গাই ঘুম থেকে উঠে তার রেগুলার টাস্কগুলো করতে থাকে। সে যখন ব্যাংকে থাকে, তখন একটি প্লেয়ার মিশন পূরণ করার জন্য ওই ব্যাংকে রবারি করতে আসে। কিন্তু আজ হঠাৎ করে ওই ব্যাংকের সামনে দিয়ে মিলি যাচ্ছিল, আর মিলিকে দেখে ফ্রি গাই তার পিছু পিছু যাওয়ার চিন্তা করে। কিন্তু ফ্রি গাইয়ের বন্ধু গতদিনের কথাগুলোই আবার রিপিট করতে শুরু করে। সে বলে যে ওই ফিমেল ক্যারেক্টারটি একটি রিয়েল প্লেয়ার, তার কাছে চশমা রয়েছে, আর তুমি একজন রোবট, তোমার কাছে কোনো চশমা নেই, এজন্য তার পিছু যেও কোনো লাভ হবে না। একথা শুনে ফ্রি গাইয়ের মাথায় একটি আইডিয়া আসে। সে ওই ব্যাংকে রবারি করতে আসা প্লেয়ারটির চশমা ধার নিতে যায়। যখন ওই প্লেয়ারটি তার চশমা ধার দিতে রাজি হয় না, তখন ভুলবশত ফ্রি গাই তার উপর গুলি চালিয়ে দেয় এবং তার চশমাটি নিজে নিয়ে নেয়। চশমাটি চোখে দেওয়ার পরে সে অবাক হয়ে পড়ে, কেননা সে তার সামনে এখন অনেক কিছু দেখতে পাচ্ছিল যা এতদিনে সে কখনোই দেখেনি। এমনকি সে তার সামনে একটি মেডকিটও দেখতে পায়, যেটি খাওয়ার ফলে সে একেবারে সুস্থ হয়ে ওঠে। কিন্তু প্রবলেম শুরু হয় তখন, যখন গেম কোম্পানির ডেভেলপাররা এ ব্যাপারে জানতে পারে। এখানে আমরা এই কোম্পানির দুইজন ডেভেলপারকে দেখতে পাই, যার ভিতর একজন এই গেমের ডেভেলপার কিজও ছিল। যেহেতু কিজ এই গেমটি বিক্রি করে দিয়েছিল, তাই সকল আশা ছেড়ে সে এই কোম্পানিতেই কাজ করতে থাকে। কিজ এবং তার বন্ধু যখন ফ্রি গাইয়ের এই কাণ্ডগুলো দেখে, তখন তারা মনে করে হয়তো এটি কোনো হ্যাকার হবে,
অথবা কোনো গ্লিচ। তাই তারা এই গ্লিচটি রিমুভ করতে গেমের ভিতরে এন্ট্রি করে। তারা দুজনে একজন পুলিশের কস্টিউম আর একজন র্যাবিটের কস্টিউম নেয় এবং সেটি নিয়ে তারা গিয়ে পৌঁছায় ফ্রি গাইয়ের কাছে। তারা ফ্রি গাইকে বলে, তুমি যদি কোনো হ্যাকার হও তাহলে এখনই সারেন্ডার করো, নাহলে আমরা তোমাকে কিল করে তোমাকে এই গেম থেকে ব্যান করে দেব। যদিও ফ্রি গাই তাদের এই কথার কোনো মানেই খুঁজে পায় না। আর তখন আমরা দেখতে পাই ডেভেলপার দুইজন ফ্রি গাইয়ের উপর ফায়ারিং করতে থাকে। যেহেতু ফ্রি গাইয়ের কাছে এখন চশমা ছিল, তাই সে নানা রকম অপশন দেখতে পাচ্ছিল, যেখানে একটি ছিল তার জুতার ভিতরে জাম্পের অপশন। সে জুতার ভিতরে জাম্পের অপশন ইউজ করে আর ডেভেলপারদের হাত থেকে বাঁচার ট্রাই করে। এক পর্যায়ে গিয়ে যখন তার হাতে আর কোনো উপায় থাকে না, তখন সে অনেক উঁচু একটি বিল্ডিং থেকে জাম্প করে। কিন্তু তার কাছে বাবল টায়ারের অপশন থাকায় এবারের মতো সে বেঁচে যায় এবং ওই ডেভেলপারদের হাত থেকেও বেঁচে বের হয়। এরপর সিন চেঞ্জ হয় আর আমরা মিলিকে দেখতে পাই কিজের বাড়িতে। সে কিজের কাছে আসে তার সাহায্য চাওয়ার জন্য। এখানে মিলি কিজকে বলে, সুনামি কোম্পানি আমাদের গেম ইউজ করছে এবং আমাদের কোনো রকম ক্রেডিটও দিচ্ছে না, আর এটি প্রুফ করার জন্য আমি তোমার সাহায্য চেতে এসেছি। কিন্তু এখানে কিজ সরাসরি মিলিকে না বলে দেয় এবং সে বলে যে সে এখন সুনামি কোম্পানির জন্য কাজ করে, তাই সে তাকে কোনো রকম সাহায্য করতে পারবে না। এরপর সিন আবারও চেঞ্জ হয় আর আমরা দেখতে পাই মিলি গেমের ভিতর তার মিশনে লেগে পড়েছে। সে আরো একটি জায়গায় গিয়েছে ওই ফাইলগুলো চুরি করার জন্য, আর সেখানে হঠাৎ করে ফ্রি গাই এসে পড়ে। প্রথমে তো মিলি মনে করে ফ্রি গাই তার অপোনেন্ট অথবা এনিমি হবে, কিন্তু পরে যখন ফ্রি গাই সবকিছু খুলে বলে তখন মিলি তাকে বিশ্বাস করে নেয়। কিন্তু হঠাৎ করে তাদেরকে গার্ডরা দেখে ফেলে এবং তাদের উপর ফায়ারিং শুরু করে। কিন্তু মিলি তখন তার কাছে থাকা একটি গ্যাজেট দিয়ে একটি পোর্টাল বানায় আর ওই পোর্টালের ভিতর দিয়ে তার বাসায় চলে যায়, যেটি দেখা দেখে ফ্রি গাইও তার পিছু পিছু মিলির বাসায় গিয়ে ওঠে। যেখানে গিয়ে ফ্রি গাই হিউজ অ্যামাউন্টের একটি কালেকশন দেখতে পায়, কেননা মিলি ছিল একজন 195 লেভেলের প্লেয়ার। আর যেহেতু ফ্রি গাই কোনোদিন কোনো মিশন কমপ্লিট করেনি, তাই তার লেভেল একই পড়েছিল। এখানে কথায় কথায় মিলি ফ্রি গাইকে বলে সে যদি তার লেভেল আপ করতে পারে তাহলে মিলি তাকে একসাথে রাখবে। এরপর গাই তাকে জিজ্ঞাসা করে সে কিভাবে তার লেভেল বাড়াতে পারবে, যার উত্তরে মিলি বলে সে ব্যাংক রবারি করে অথবা অন্যরকম ক্রাইম করে তার লেভেল আপ করতে পারবে। কিন্তু ফ্রি গাইয়ের সেটি পছন্দ হয় না, সে কোনো রকম খারাপ কাজ করতে চাইছিল না। তাই সে ঠিক করে সে ভালো কাজ করে অথবা যারা খারাপ কাজ করছে তাদেরকে আটকিয়ে লেভেল আপ করবে। আর ফ্রি গাই আসলেই এমনটি করতে থাকে, সে খারাপ প্লেয়ারদের আটকিয়ে নিজের লেভেল আপ করে, আর যেটি দেখে সে ট্রেন্ডিংয়ে চলে আসে। কেননা এখন পর্যন্ত কোনো প্লেয়ারই এরকম ভাবে লেভেল আপ করেনি, আর এত দ্রুত কারো লেভেল আপ হয়নি। ফ্রি গায়ের লেভেল আপ করার টেকনিক দেখে রিয়েল ওয়ার্ল্ডেও তার অনেক ফ্যান ফলোয়ার হয়ে যায়, কিন্তু যেহেতু তারা তার নাম জানতো না তাই সবাই তাকে ব্লু শার্ট গাই বলে ডাকতো। এরপর আমরা দেখতে পাই এই গেমের কোম্পানির ভিতরে একটি সিন, যেখানে এই কোম্পানির মালিক ওই কোম্পানির ডেভেলপারদের সাথে ফ্রি গায়ের ব্যাপারে কথা বলছিল। সেই ডেভেলপারদের বলে যে ফ্রি গাইকে এখন অনেকে পছন্দ করে, তাই আমরা খুব দ্রুত এই গেমের সেকেন্ড পার্ট লঞ্চ করতে যাচ্ছি, যার লিড ক্যারেক্টার থাকবে ফ্রি গাই। এটি শুনে কিজ ফ্রি গাইয়ের ব্যাপারে আরো রিসার্চ করতে থাকে, আর রিসার্চ করে সে কিছু শকিং ইনফরমেশন পায়, যেটি সে শেয়ার করে মিলির সাথে। সে মিলিকে জানায় যে গাই বাকিদের মতো কোনো প্লেয়ার নয়, বরং গাই গেমেরই একটি ক্যারেক্টার, কিন্তু এই ক্যারেক্টারটি নিজের মতো করে ভাবতে পারে, অর্থাৎ এই ক্যারেক্টারটিতে এআই রয়েছে। এর মিনিং হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর এটি শুনেই মিলি এবং কিস শিওর হয়ে যায় যে এই গেমটি আসলে তাদেরই বানানো গেমটি, কারণ পৃথিবীতে এখন পর্যন্ত এমন কোনো গেম বানানো হয়নি যাতে ক্যারেক্টার নিজের মতো করে ভাবতে পারবে। কিস এবং মিলি সর্বপ্রথম এটি বানানোর চেষ্টা করেছিল, আর তারা তাদের গেমটি ডেভেলপে এভাবে করেছিল। খুশির ব্যাপার এটি যে তারা গেমের ভিতর সাকসেসফুলি এআই আনতে পেরেছে, কিন্তু দুঃখের ব্যাপার এটি যে এই গেমটি 2-1 দিনের ভিতরেই বন্ধ করে দেওয়া হবে। আর যদি একবার গেমটি বন্ধ করে দেওয়া হয় তাহলে পৃথিবীর কেউই কিজ এবং মিলির এই ইনভেনশনের ব্যাপারে জানতে পারবে না। এগুলো শুনে মিলি কোনো উপায় খুঁজে পায় না, এবং কোনো উপায় না পেয়ে সে ফ্রি গাইকে এগুলো সবকিছু সত্যি সত্যি বলে দেয়। গাই এগুলো শুনে ভয় পেয়ে গেলেও আস্তে আস্তে সে বুঝতে পারে মিলি এগুলো সব সত্যি কথা বলেছে এবং সে রিয়েল না, শুধুমাত্র একটি গেমিং ক্যারেক্টার। মিলি গাইকে এটিও জানায় যে 2-1 দিনের ভিতরেই এই গেমটি বন্ধ করে দেওয়া হবে, আর যদি এমনটি করা হয় তাহলে ফ্রি গাই সহ তার পৃথিবীতে অর্থাৎ এই গেমের ভিতর যত ক্যারেক্টার আছে সকল ক্যারেক্টার ধ্বংস হয়ে যাবে। মিলি গাইকে এটি থেকে বাঁচারও উপায় বলে দেয়। সে গাইকে তার দরকারি সিক্রেট ফাইলগুলো ম্যানেজ করে দিতে বলে। সে এটিও বলে যে তারা যদি এই গেমের বর্ডারে থাকা সমুদ্রের জোনটি পার হতে পারে তাহলে তারা আরেকটি গেমিং ওয়ার্ল্ড পাবে,
যেটি মিলি এবং কিজের বানানো। আর যদি তারা সেখানে যেতে পারে তাহলে 2 দিন পর গেমটি বন্ধ করে দিলেও তারা আর ধ্বংস হবে না। গাই মিলির সকল কথা বিশ্বাস করে এবং সে যেভাবে বলেছে সেভাবে কাজ করতে থাকে। সে মিলির দরকারি ফাইলগুলো চুরি করে এবং সেটি মিলিকে দিয়ে আসে, কিন্তু এটির খবর পেয়ে যায় ওই গেম কোম্পানির মালিক। আর এই সমস্যা থেকে বাঁচার জন্য সে গেমটিকে সিস্টেম রিবুট দিয়ে দিতে বলে, যেটির ফলে ফ্রি গায়ের সকল মেমোরি ধ্বংস হয়ে যায়। অর্থাৎ সে আবারও একটি রোবটে পরিণত হয়ে গিয়েছিল, যে প্রতিদিন ঘুম থেকে উঠে তার রেগুলার টাস্কগুলো করত। আর কোম্পানির মালিক এটিও বুঝে ফেলে যে এই ফাইলগুলো চুরি হওয়ার পিছনে কিজ অথবা মিলির হাত রয়েছে, তাই সে কিজকে কোম্পানি থেকে বের করে দেয়। এরপর সে তার ডেভেলপারদের অর্ডার দেয় তার জন্য এই গেমটি খুব তাড়াতাড়ি নষ্ট করে ফেলে, কেননা এই গেমটির ব্যাপারে তথ্য ফাঁস হয়ে গেলে তার জেলও হতে পারে। তাই এখানে মিলি এবং কিজের কাছে সময় ছিল খুবই কম। তারা ফ্রি গাইকে নানাভাবে তার মেমোরি ফিরিয়ে আনার চেষ্টা করতে থাকে, আর ফাইনালি তারা সক্ষম হয়। ফ্রি গায়ের সবকিছু মনে পড়ে গেলে সে ওই সমুদ্রের দিকে যাওয়া শুরু করে, আর এটি দেখে কোম্পানির মালিক আরও চিন্তিত হয়ে পড়ে। সে গেমটিকে ইমিডিয়েটলি ধ্বংস করতে বলে দেয়, কিন্তু গাই কিজের সাহায্যে কোনোরকম ভাবে ওই সমুদ্রের পাশে গিয়ে পৌঁছায়। আর ফ্রি গাইকে কোনোভাবে আটকাতে না পেরে কোম্পানির মালিক এই গেমের সবচেয়ে শক্তিশালী ক্যারেক্টারটি লঞ্চ করে দেয়, যার নাম ছিল ডুড। এখানে মজার ব্যাপার হলো ডুড এবং ফ্রি গাই একই রকম দেখতে, শুধু ডুড একটু বেশি শক্তিশালী ছিল। সে ফ্রি গাইকে নানাভাবে আটকানোর চেষ্টা করে, আর এখানে তাদের ভিতর বড় একটি ফাইট সিনও দেখতে পাই। ফাইনালি গাই ডুডকে হারিয়ে ওই জোনের বাইরে যেতে শুরু করে, যেটি থেকে কোম্পানির মালিক খুবই রেগে যায় এবং সেই গেমের যে সার্ভার রয়েছে ওই মেন সার্ভারটি ভাঙা শুরু করে। কিন্তু পুরো সার্ভারটি ভেঙে ফেলার আগেই ফ্রি গাই মিলি এবং কিজের বানানো গেমিং ওয়ার্ল্ডে প্রবেশ করে। নিজের বানানো গেমিং ওয়ার্ল্ডটি এখনো অক্ষত আছে দেখে মিলি দ্রুত গিয়ে পৌঁছায় সুনামি কোম্পানির মালিকের কাছে। সেখানে গিয়ে মিলি তাকে নানা রকম অফার দিতে থাকে, যাতে করে সে মিলির বানানো সার্ভারটি না ভাঙে। আর টাকার লোভে সুনামি কোম্পানির মালিকও মিলির প্রস্তাবে রাজি হয়ে যায়। সে ওই সার্ভারটি ভাঙে না এবং সেটি মিলিকে দিয়ে দেয়, কিন্তু সে এখান থেকে বের হতে না হতেই তাকে পুলিশ আটকে ফেলে এবং তার জেল হয়ে যায়। এরপর সিন চেঞ্জ হলে আমরা দেখতে পাই কিজ, মিলি এবং তার একটি ফ্রেন্ড মিলে এই গেমটি আবারও বানানো শুরু করে, আর তারা গেমটির নাম চেঞ্জ করে ফ্রি সিটি থেকে ফ্রি লাইফ রাখে।